টাটা। আবারও নিয়ে এসেছি আমি তাড়াতাড়ি বানানোর মতন একটা টিফিন রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি আজকে কিভাবে চটজলদি 5 মিনিটের ভেতরে টিফিন রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সকলের সামনে নিয়ে এসেছি। তো সকলেই তো সাবুদানার বড়া খেয়েছো, আজ আমি বানাবো সাবুদানা পকোড়া। তো কিভাবে সাবুদানা পকোড়া বানায় এবং তাড়াতাড়ি বানায়, তো চলুন শুরু করা যাক। তো সাবুদানা কম বেশি সকলের বাড়িতেই থাকে। তো এখানে আমি মিডিয়াম সাইজের সাবুদানাটাকে ঘন্টাখানিক ভিজিয়ে রেখে ভালোভাবে জল ছড়িয়ে আমি নিয়ে এসেছি। এরপর আমার লাগছে একটা কাঁচা আলু। তো আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে এর ভেতরে যে স্টার্চগুলো আছে সেগুলো না থাকে, তাহলে জিনিসটা মচমচে এবং খেতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি ভালোভাবে এটাকে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধোয়ার পর এরকম অবস্থায় এসেছে। এর উপরে আমি যে সাবুদানাগুলো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো আমি এতে দিয়ে দেব। এরপর একে একে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কুচি। আমি এখানে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। কুচিয়ে দিলে খাওয়ার সময় গালে লাগলে খেতে দারুণ লাগে। এরপর আমি দিয়ে দেবো এর ওপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এখানে আমি কিন্তু কোনো রকম হলুদ ইউজ করিনি। এবার ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। এরপর এটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে 2 চামচ বেসন ইউজ করলাম। এরপরে আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো করে মাখিয়ে নেব। আপনারা তো অনেক রকমভাবে সাবুদানা বড়া খেয়েছেন, কিন্তু এভাবে সাবুদানা পকোড়া কি কখনো খেয়েছেন? বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাড়াতাড়ি এরকম পকোড়া, এবং সন্ধ্যের টিফিনটা একদম জমে যাবে। খেতে অসাধারণ লাগে। এরপর আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে আস্তে আস্তে এটা পকোড়ার শেপে আমি এটাকে ভেজে নেব। এটা একটা হেলদি রেসিপি, মানে টিফিন রেসিপি। এটা বাচ্চারাও খুব আগ্রহের সঙ্গে খাবে এবং বড়রা তো খাবেই, আর খেতেও দারুণ লাগে। দেখুন এটাকে আমি প্রায় আস্তে আস্তে ভেজে নেব, ক্রিস্পি হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। দেখুন এটাকে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এটাকে তুলে নেব। এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন, খেতে অপূর্ব অসাধারণ লাগে। এবং দেখেছেন কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল। এবং বাড়িতে বানাবেন এবং এটা সসের সাথে চায়ের সাথে একদম জমে যাবে। এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একটা আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা ভেঙে আপনাদের সামনে দেখাচ্ছি, বাইরেটা ক্রিস্পের ভেতরে কতটা সফট। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।